জ্বালানি তেলের দামের সাথে সমন্বয় করে পরিবহনে নতুন ভাড়া বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আজ। এই বিষয়ে বিস্তারিত খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, জানাবেন এই সিদ্ধান্ত আসার আগে আমরা জানি যে দীর্ঘ সময় ধরে হচ্ছে পাম্পে দাঁড়াতে হচ্ছে গ্রাহকদের। আজকেও সেই খবর আপনার কাছে আছে কিনা জানতে চাই, এবং একই সাথে পরিবহনে নতুন ভাড়া বাড়ানোর বিষয়ে কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কিনা সাধারণ মানুষের। তানে আমি কিন্তু আছি তেলের যে সংকট চলছে সেই সংকটের কথা বলতেই দাঁড়িয়েছি তালুকদার ফিলিং স্টেশন আসাদ গেটে। সেখানে আমরা দেখেছি সরকার যে ঘোষণা দিয়েছিল 20 থেকে 30% তারা তেল সরবরাহ বাড়াবেন পাম্পগুলোতে, সেটা আমরা গত 2 দিন দেখলেও আজকে কিন্তু ভিন্ন চিত্র দেখেছি। অর্থাৎ এই যে পাম্পটিতে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু প্রত্যেক দিন 3 গাড়ি অর্থাৎ প্রায় 35 থেকে 40 হাজার লিটার জ্বালানি তেল লাগে। সেক্ষেত্রে আজকে তারা পেয়েছেন মাত্র 13,500 লিটার এবং আগামীকালকের জন্য পেয়েছেন 13,500 লিটার। এক্ষেত্রে 13,500 লিটার ডিজেল এবং 13,500 লিটার অকটেন পেয়েছেন। এবং আমি দেখেছি যে এই তেলের যে ভোগান্তি এখনও অনেকেই সেই ভোরবেলা থেকে দাঁড়িয়ে রয়েছেন, তারা এখনও তেল পাননি, অনেকে পেয়েছেন। এবং এখানকার যে পাম্প মালিক রয়েছেন তারা বলেছেন যে আমাদের বর্তমানে যে জ্বালানির চাহিদা পাম্পগুলোতে সেই তুলনায় কিন্তু সেই ধরনের তেল তারা পাননি। সেই ক্ষেত্রে বলা যায় যে সরকার যে বলেছিল যে বাড়তি তেলের যে সরবরাহ করবে পাম্পগুলোতে সেটি আমরা আজকে দেখতে পাইনি। সেক্ষেত্রে হয়তো 3-4 ঘন্টা এই পাম্পটা চলবে, তারপরে কিন্তু বাধ্য হয়েই এই পাম্প মালিককে সেই তেল সরবরাহ বন্ধ করতে হবে। তানিয়া। ধন্যবাদ মাইনুল হাসান। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও তেলের যে সংকট বিভিন্ন পাম্পগুলোতে হচ্ছে সেই খবরাখবর জানবো আপনার কাছ থেকে।